অনুভূতি যখন আকাশচুম্বী কবিতা হয়ে গেছে মন। আজ তোমাদের পাশে এসে দাঁড়িয়েছি আবারও নতুন ঘনায়মান মুহূর্তে। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে ভিডিওটা কবিতা দিয়ে শুরু করলাম কেন, এই কারণেই কারণ মন ভাঙার জন্য অনেক স্টুডেন্ট রয়ে যাবে যারা প্রত্যেকটা দিন ভিডিও দেখবে, দেখার পর তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে এবং তারা সবাই নয়, কিছু কিছু স্টুডেন্ট আছে তারা মন ভাঙতে চলে আসে আবারও। তো অসুবিধা নেই, কোনো কিছু, মন ভাঙা নিয়ে জীবন, কোনো সমস্যা নেই, দুঃখ হাসি সব কিছু নিয়ে জীবন। চলো শুরু করা যাক ভিডিও। আমি জানি অনেক ছাত্রছাত্রীরা আমাকে বিশ্বাস করছো না বর্তমানে, আমি জানি সেটা বিশ্বাস করো না, তো তাদের কী আছে, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। নিজের গুরুত্বপূর্ণ সময়টা তোমাদের জন্য দিচ্ছি, তোমরা সেটা অবহেলা করলে তোমাদের সেটা ফল পাবে তোমরা। চলো শুরু করা যাক ভিডিও। লাইক করে দিও একটা যদি পছন্দ হয় থাকে ভিডিওটা। চলো শুরু করা যাক। তো তোমাদের ফার্স্ট কাজ, যেটা গুরুত্ব সহকারে তোমাদের মাথায় রাখতে হবে, এসবিএমসিএম স্কলারশিপ হেল্পলাইন নাম্বারে আমি ফোন করার পর অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান পেয়েছিলাম। আমি চেষ্টা করেছিলাম যে সামনে যে দুটো ভিডিও দিতাম, যে তোমাদের মেন্টালিটি বা তোমাদের মনের অনুভূতিটা আমি জানার জন্য দুটো ভিডিওটা জাস্ট ফর দিয়েছি, ঠিক আছে। চলো এবার আসল ভিডিওটা শুরু করা যাক। আমি দেখতে চাইছি যে দেখো, যে স্টুডেন্ট আমাকে বিশ্বাস করে, ভালোবাসে, থাকে, তারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে, তারা কমেন্টটাও ভালো করবে এবং তাদের বিশ্বাসটা মনের মধ্যে থাকবে, আশা করা যায়। সেই জন্য তাদের জন্য ভিডিও শুরু করা যাক। প্রথম বক্তব্য হচ্ছে, যে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাপ্লিকেশান সাবমিটেড হয়ে আছে তারা এই মুহূর্তে কী করবে, ডাইরেক্টলি সমস্ত ডকুমেন্ট নাও, ইউনিভার্সিটি, স্কুল, ইনস্টিটিউট যাও, জমা দাও, বলো ফরওয়ার্ড করে দিতে। সেকেন্ড ফরওয়ার্ড বা এইচওয়াই যাদের হয়ে আছে তারা কি করবে, তারা হেল্পলাইন নাম্বারে ফোন করে তো কোনো কিছু করতে পারবে না, কারণ 10ই এপ্রিলের মধ্যে তোমাদের অ্যাপ্রুভটা শুরু হবে এবং টাকা ঢোকার চান্সটা মারাত্মক লেভেলের আছে। 45 থেকে 50%-এর ওপর টাকা ঢোকার চান্স আছে, ঠিক আছে। তো তোমাদের চিন্তা করার কোনো বিষয় থাকবে না, সেই মুহূর্তে তোমার টাকা পেয়ে যাবে সকলেই। তো এই মুহূর্তে একান্ত তোমাদের ধৈর্য শক্তিটা সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ ধৈর্য না ধরলে তোমরা কোনো দিনও টাকা পাবে না, ঠিক আছে। তো থার্ড পয়েন্টটা, অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ। তো এই মুহূর্তে আমি কী করবো, দেখো অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ মানে তোমাদের আর চিন্তা করার বিষয় নেই, যেহেতু ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে। তো ডকুমেন্ট ভেরিফিকেশান যখন কমপ্লিট হয়ে গেছে তখন তোমাদের মনে আরেকটা প্রশ্ন, যে আমরা তাহলে টাকা কবে পাবো। দেখো, টাকা তোমরা পাবে অলরেডি, ধরো 31শে মার্চ যে সময়টা চলে গেল, সেই সময়টা কিন্তু তোমাদের অনেক ছাত্রছাত্রী টাকা পেয়ে গেছে, কারণ ফিনান্সিয়াল ইয়ার এন্ডিং ছিল। তো আজকে সোকল্ড ফিনান্সিয়াল ইয়ার স্টার্ট 1/4/2025 থেকে 31/3/2026। সোকল্ড নতুন ফিনান্সিয়াল ইয়ারে তোমাদের জন্য একটা কথা বলি, তোমরা বাদবাকি যে সমস্ত ছাত্রছাত্রী বাকি আছো তারা কিন্তু আজকে টাকা পেয়ে যাওয়ার চান্স আছে। যদি না হয় তাহলে 2 তারিখের মধ্যে টাকা তোমাদের চলে আসবে। কোন কোন জেলায়, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়খণ্ড থেকে শুরু করে যে সমস্ত ঝাড়খণ্ড কেন বলছি, তোমাদের ঝাড়গ্রাম থেকে শুরু করে যে সমস্ত জেলাগুলো খুবই গুরুত্বপূর্ণ জেলা, সেই সমস্ত জেলাগুলোতে কিন্তু টাকা আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তো বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, বীরভূম, তো এগুলো তো সব থেকে আগের লিস্টে আছে। হুগলি আর হচ্ছে বাঁকুড়া আর যে হাওড়া আছে, যে কলকাতা আছে, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ লিস্টে আছে কিন্তু, মাথায় রাখতে হবে। তো এই মুহূর্তে যদি তোমার অ্যাপ্রুভও হয়ে থাকে তাহলে তো খুবই ভালো কথা। আর যদি এবার অ্যাপ্রুভের পর তুমি কী করবে সেটা এখন যদি মনে প্রশ্ন থাকে, আমি উত্তর দিয়ে দিচ্ছি। তো অ্যাপ্রুভের পর তোমাকে স্যাংশন করতে হবে। তো স্যাংশন যদি হয়ে যায় তাহলে খুব ভালো কথা, যদি না হয়ে থাকে তো এখন কী করবে, এখন প্রত্যেকটা ডকুমেন্ট যেগুলো বলছি সেগুলো চেক করে নাও, আরেকবার চেক করে নাও, ঠিক আছে। শোনো, প্রথম কেস হচ্ছে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে তোমার যে আইএফসি কোড আছে, অ্যাকাউন্ট নাম্বার চেক করে নিলে, নামের বানান, বাবার নামের বানান, আধার কার্ড, ব্যাঙ্কের ডিটেলস, ইনকাম সার্টিফিকেট, পেমেন্ট স্লিপ, আর হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ মার্কশিট। এইগুলো যদি তোমার চেক করা হয়ে যায় তাহলে তুমি এই মুহূর্তে আরেকটা কাজ করো, ক্লেম মেসেজের জন্য অপেক্ষা করো, যাতে কিন্তু অ্যাপ্লিকেশান স্যাংশন, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স ইয়েট দেখিয়ে দিয়েছে। আর যদি নট ইয়েট দেখিয়ে থাকে তারা কী করবে, 5 থেকে 7 দিন অপেক্ষা করতে কিন্তু ভুল করবে না, কারণ যদি তার আগে তুমি যদি ফোন করো তারাও একটা কথাই বলবে। কারণ দেখো, এসবিএমসি হেল্পলাইন নাম্বারে ফোন করার উদ্দেশ্য এটাই, তোমাদের বলে দিচ্ছি, তারা শুধুমাত্র তোমার অ্যাপ্লিকেশানটা সুন্দরভাবে যত্ন করে তারা দেখবে, যদি কোনো রিজেক্ট হয়ে যায় কোনো কিছু চেক করতে পারবে তারা, কিন্তু কোনো রকম কোনো সাহায্য তোমাদের করতে পারবে না। শুধুমাত্র তোমার রিজেক্ট হয়ে গেলে তখন তোমাকে কিছু হেল্প করতে পারবে, এছাড়া এক্সট্রা কোনো ফেসিলিটি দিতে পারবে না। হ্যাঁ, আরেকটা ক্ষেত্রে তোমাকে হেল্প করতে পারে, যখন দেখা যাবে তোমাদের অ্যাপ্লিকেশান, ধরো দেখা গেলো তোমার ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়েছে, ওই জায়গা থেকে সাবমিটেড দেখাচ্ছে, এই জায়গায় যে মানে টেকনিক্যাল যে ফল্ট আছে, সেই টেকনিক্যাল ফল্টটা তারা অবশ্যই তোমাদের কিন্তু ঠিক করে দিতে পারবে। এছাড়া হ্যাঁ, অ্যাপ্লিকেশান আনলকের ক্ষেত্রে তোমাকে কিছু সাহায্য অবশ্যই করতে পারে তারা। আর যদি ধরো কোনো কারণে রিফান্ড হয়ে যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা, তখন তোমাকে কিন্তু কিছু হেল্প করতে পারবে। তো রিফান্ড হয়ে গেলে কী হেল্প করতে পারবে সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমার বিকাশ ভবন আসতে বলবে, এবং বিকাশ ভবন আসার পর তোমাকে কী বলবে, তুমি যাও ডাইরেক্টলি তোমার এটা
তোমার হেড অফ দ্য ইনস্টিটিউটের কাছ থেকে তোমার সাইন করে নিয়ে আসো, সাইন করে নিয়ে আসার পর তুমি নতুন করে এখানে জমা দাও এবং তোমাদের একটা চেক দেবে, সেই চেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেলতে বলবে। এই হেল্পটা তোমাদের কিন্তু গুরুত্ব সহকারে তার SBM পোর্টাল করতে পারবে। এছাড়া কি আর কোনো কিছু হেল্প করতে পারবে না? হ্যাঁ, অবশ্যই হেল্প করতে হবে, তোমাদের অপেক্ষা করতে বলবে, এছাড়া কিছুই বলতে পারবে না। তো তোমাদের মনে অনেকেরই প্রশ্ন যে আমাদের টাকা কবে ঢুকবে। দেখো, আমি যে সমস্ত ছাত্রছাত্রীরা 31শে মার্চে টাকা পেয়ে গেছে তারা খুব ভালো কথা। তারা সেই ছাত্রছাত্রী আর আমার ভিডিওতে আসবে না, তারা তো ভিডিও দেখবে না, খুব কম সংখ্যক ছাত্রছাত্রী আসবে যারা ভিডিও দেখবে। তো যারা যারা বিশ্বাস করো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, যারা বিশ্বাস করছো না, আনসাবস্ক্রাইব করে ডিসলাইক করে চলে যাচ্ছ, কোনো ব্যাপার নয়, পরবর্তীকালে কিন্তু আফসোস করো না। হ্যাঁ, ইউটিউবের বুকে আমি তোমাকে গর্বের সহিত নয়, আমি তোমাদের বলতে ভালোবাসার সহিত বলতে পারি, ইউটিউবের এরকম কোনো চ্যানেল নেই যেটা তোমাদের A to Z বিষয় নিয়ে আলোচনা করেছে। একটা চ্যানেল দেখাতে পারবে না। বড় বড় রিনাউন্ড চ্যানেলগুলো কখনোই করে না গো। আর একটা কথা সবসময় মাথায় রাখো, রিনাউন্ড চ্যানেল না হলে যে তোমাকে নিয়ে সমস্যার সমাধান করতে পারবে না, তার সে কিছু জানে না, এই বিষয়টা তোমরা ভেবে থাকো তাহলে ভুল ভাবছো। শোনো, অনেক ছাত্রছাত্রী টাকা না হলে এমনি এমনি পেতো না। অসংখ্য ধন্যবাদ, এইটুকুই বলার ছিল। এরপরের ভিডিওতে আরও গুরুত্ব সহকারে কিছু ভিডিও ইনফরমেশান দেবো। যদি ইনফরমেশান ভালো লাগে তো দেখো, আর যদি মনে হয় যে দাদা ফালতু ভিডিও করে, তোমরা কিন্তু অন্য ভিডিও দেখতে পারো যারা তোমাদের ভালো ভিডিও করে। অসংখ্য ধন্যবাদ।